আমি ডাক্তার ইকবাল বাকুলিয়া পুরাতন চারতলা আছে। আমাকে সন্ধ্যা দিচ্ছে বিএমপির হারুন ওদেরকে সন্ত্রাসীদেরকে টাকা দিয়ে দিয়ে বলে আমাকে মারছে ভাই, আমাকে মারার জন্য করতেছে। আমি এখন লুকাইছি একটা ঘরের মধ্যে, রুমের মধ্যে। চাঁদাবাজির বিষয়টা টোটালি ভিত্তিহীন, এটা মিথ্যা একটা অপ্রচার। চাঁদাবাজির ওনার কাছ থেকে যদি কেউ চাঁদাবাজি করতে চায়, উনি থানায় অভিযোগ করেছেন। থানায় যে অভিযোগ করে থাকেন সমস্যা নাই, উনি থানায় অভিযোগ করেন নাই, উনি ওনার মতো বললে তো হবে না। টোটালি জিনিসটা মিথ্যা এবং ভিত্তিহীন। আমাদের জয়েন্ট সেক্রেটারি সাহেব ইনজুর হয়েছে, আমাদের ইমন সাহেব, আমাদের জয়েন্ট সেক্রেটারি, উনি প্রথমে আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং প্রত্যক্ষদর্শী আছেন। তো আপনারা একটু যদি রাস্তায় গেলেই পাবেন, প্রত্যক্ষদর্শী আছেন, দোকানদাররা আছেন, প্রকৃত ঘটনাটা আপনারা কি জানতে পারবেন। ওনার বিরুদ্ধে ওনার প্রতিবেশী 3টা ফ্যামিলি আমাদের সব মহল্লা কমিটিতে দরখাস্ত করে যে আমার এই সমস্যা। তাহলে আমাদের মহল্লা কমিটির করণীয়টা হচ্ছে কি, ওনার সেই তিনটা দরখাস্ত নিয়ে আমরা ডাক্তার ইকবাল সাহেবকে নোটিশ প্রদান করি এবং মৌখিকভাবে কথা বলি। নোটিশ প্রথমে আমরা হাতে দিয়েছিলাম, পরবর্তী আমরা রেজিস্টার ইত্যাদি করে দিয়েছিলাম, উনি একবারও রিসিভ করে নাই। তারপর আমাদের সাথে ফোনে কথা বলা হয়েছিল, উনি আসবে বলে আসে নাই। তারপর আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি আজকের এই ঘটনাটা নিয়ে, যে আসলে যে এটা যে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে সেটা অত্যন্ত আমাদের জন্য দুঃখজনক এবং আমরা যে জন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যেহেতু আমাদের মহল্লা কমিটি আমরা দলমত নির্বিশেষে গঠিত হই। আজকে ঘটনা যেটা ঘটছে সেটা শর্টকাটে কথা হচ্ছে যে ওনারা সিডিএ থেকে যে লোক নিয়ে আসুক বা যা নিয়ে আসুক, ভিক্টিমের বাসায় যাওয়ার মতে সাংঘর্ষিক যে জনক ব্যক্তি ডক্টর ইকবাল সাহেবের সাথে বা ওনার সাথে যা হয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ফেরার পথে আমরা সামাজিকভাবে আমরা যে প্রতিনিধিগুলো আমরা যাই, আমরা এগুলো আস্তে আস্তে আমরা ঠান্ডা করেছি, মানে ঘটনাটা আমরা বন্ধ করার চেষ্টা করছি। কিন্তু ভাইরালে আপনার যে বিশেষ করে মিডিয়াতে উনি বা যে ভাইরালটা করছে যে এটা বিএনপি বা জামাত নিয়ে, এই ঘটনা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যে সাইদুল হোসেন ইমন আমাদের এলাকারই সন্তান এবং আমার মহল্লা কমিটির জয়েন্ট সেক্রেটারি, সে যখন এই এলাকার সন্তান, স্বাভাবিক এই এলাকার কিছু ছেলে তার তীব্র প্রতিবাদ করার জন্য যেতেই পারে। ওইখানে কোনো রাজনৈতিকভাবে যাওয়া হয় নাই, কোনো স্লোগানও দেওয়া হয় নাই। এটা জাস্ট একটা সামাজিক ঘটনা। এই সামাজিক ঘটনাটা সমাধান করতে হবে ডাক্তার ইকবাল সাহেবকে, যদিও ওদের ভবিষ্যতে এই এলাকায় উনি থাকবে। দীর্ঘদিন ধরে গত বছরের নভেম্বর ডিসেম্বর থেকে ওরা আমার থেকে মালামাল কেনার জন্য রিকোয়েস্ট করতেছিল, বারবার বাধা দিচ্ছিল। মোহাম্মদ হারুন ও চারুগঠনের সহসভাপতি হিসেবে বলে, ওর ভাইকনা হুমায়ুন, ওর ছেলে অভি, তারপর হচ্ছে যে ফরিদুল আলম, ইমন, ফুরকান, এরা সবাই আমাকে মালামাল ইট সিমেন্ট ওর থেকে নিতে হবে, এভাবে চাপাচাপি করছে, না টাকা দিতে হবে এরকম হচ্ছে। কিন্তু আমি কাউকে চাঁদাবাজি করতে দিইনি। সর্বশেষ আজকে ইন্সপেকশন টিম আছে, ইন্সপেকশন টিম কাদের নওয়াজ সাহেব আসছিল, অথরাইজ অফিসার, তারপর হচ্ছে যে ইন্সপেক্টর আব্দুল রশিদ আসছিল, ওদের সামনে আমাকে মারতেছিল। হয় মানে করতে হবে, আমাকে চালা দিতে হবে, না হলে আমাকে ফেসিবাদ হিসেবে বোঝা যেত, এভাবে চাপাচাপি করতেছিল আজকে।